হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটা আপডেট নিয়ে। IBPS ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের তরফ থেকে আর কি তোমাদের অবশেষে অনেক মাস পর রিক্রুটমেন্ট বেরিয়েছে। তো আজ সেই সম্বন্ধে আমি তোমাদের বলবো। তো দেখে নাও, অনলাইন রেজিস্ট্রেশন হচ্ছে 1 তারিখ থেকে 21 তারিখ অবধি। পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফিস চার্জেস যেটা 1 তারিখ থেকে 21 তারিখের ভিতরে দিতে হবে। প্রি এক্সামিনেশান ট্রেনিং সেপ্টেম্বর 2024, ঠিক আছে। আর তোমাদের কল লেটার্স অফ অনলাইন এক্সামিনেশান প্রিলিমিনারি তোমাদের হচ্ছে অক্টোবর মাসে হবে, যেটা হচ্ছে তোমাদের দেওয়া হবে কল লেটার্সের মাধ্যমে। আর হচ্ছে অনলাইন এক্সামিনেশান প্রিলিমিনারি এক্সামিনেশান অক্টোবর মাসেই হবে। রেজাল্ট প্রিলিমিনারি হচ্ছে অক্টোবর বা নভেম্বরের ভিতরে। আর ডাউনলোড কল লেটার বা অনলাইন এক্সামিনেশান মেন, তাহলে তোমাদের এটা প্রিলিমিনারি, মেন আর হচ্ছে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে হবে, ঠিক আছে। এরপর তোমরা দেখে নাও কী কী আছে। এই যে তোমরা ইন্ডেক্সটা দেখলেই বুঝতে পারবে। এখানে ইন্ট্রোডাকশান, পার্টিসিপেশান, ব্যাঙ্ক, এলিজিবিলিটি, ন্যাশনালিটি, সেশন, এজ, ঠিক আছে, এইসব আছে। তো তোমরা এখান থেকে যেটা ইচ্ছে খুশি তোমরা দেখতে পাবো। তো চলো আমি তোমাদের আগে দেখাচ্ছি একটা জিনিস, যেটা হচ্ছে পার্টিসিপেন্ট ব্যাঙ্কস: ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ, ইউকো, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাঙ্ক, ঠিক আছে। আর তোমাদের এখানে কিন্তু শিডিউল কাস্ট যারা আছে বা শিডিউল টাইপ তারা হচ্ছে 5 বছর ছাড় পাবে। আর যারা হচ্ছে তোমাদের আদার্স আছে, ঠিক আছে, ওবিসি, তারা কিন্তু 3 ইয়ারের ছাড় পাবে। আর যারা হচ্ছে তোমাদের ডিসএবিলিটি তারা কিন্তু 10 বছর অবধি ছাড় পাবে। এজের ক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণ, ঠিক আছে। আর এই নোটিশটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ভালোভাবে পড়ে নেবে। আমি কিছু বেসিক পয়েন্টই বলে দিলাম, এরপর কীভাবে আবেদন করতে হবে চলো আমি তোমাদের সেটাই দেখাবো, ঠিক আছে। তো তোমরা যদি একটু নিচে চলে আসো, তো তোমাদের বলছে যে অ্যাপ্লিকেশান ফিস, যেটা তোমাদের SC ST PWBD আর মেয়েদের জন্য, ঠিক আছে, যেটা হচ্ছে 175 টাকা। আর তোমাদের হচ্ছে যারা ওবিসি বা আদার্স আছো তাদের 850 টাকা, যেটা কিন্তু তোমাদের ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমেই কিন্তু চার্জটা কাটবে। আর এখানে দাও কোনো নেম অফ দ্য টেস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তোমাদের কোশ্চেন থাকবে 30টা, তোমাদের দিতে হবে 30টা। তারপর হচ্ছে অ্যাপটিটিউড যেটা 35টাই দিতে হবে, কিন্তু কোশ্চেন তোমাদের ইংলিশ আর হিন্দি মিডিয়ামেই থাকবে। রিজনিং অ্যাবিলিটি যেটা হচ্ছে 35 মার্কে থাকবে। এবার তোমাদের এটা মেন এক্সাম, ওটা ছিল তো তোমাদের প্রিলিমিনারি, এটা হচ্ছে মেন, ঠিক আছে। মেনে তোমাদের হচ্ছে থাকবে 45 মার্ক, যেটা হচ্ছে কম্পিউটার অ্যাপটিটিউডের উপর 45টা কোশ্চেন থাকবে, যেটা মার্কস হচ্ছে 60 মার্ক, ঠিক আছে, মানে 1.5 মার্ক করে। জেনারেল ইকোনমি ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস 40 মার্কে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40 মার্কে, ডাটা অ্যানালিস্ট অ্যান্ড ইন্সপারেশন 60 মার্কে, টোটাল মিলিয়ে হচ্ছে 200 মার্ক, ঠিক আছে। আর তোমাদের হচ্ছে লেটার রাইটিং অফ ইজি 25 মার্কে একটা ইংলিশে থাকবে। তো এই হচ্ছে তোমাদের প্রসেস, আরও ভালোভাবে তোমরা দেখে নেবে যে আর কি আছে। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে আবেদন করবো। আর যদি অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করো, যেটা ডেসক্রিপশন বক্সে আছে, তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তারপর তোমরা ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, তোমরা যদি নতুন রেজিস্ট্রেশন হও তো নতুনভাবে ফিল আপ করতে পারবে। আর যদি তোমরা পুরোনো হও তাহলে কিন্তু তোমাদের ওখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমাদের ওখানে অপশান আসবে সাবমিট করার, মানে শুধু জাস্ট এই পদের জন্য অ্যাপ্লাই করার, কারণ তোমাদের তো আগের থেকে এখানে ফটো সিগনেচার আপলোড হয়ে থাকবে। তো নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে তোমরা কিন্তু প্রথমে বেসিক ইনফো যা বলেছে, যেগুলো স্টার মার্কস সেগুলো কিন্তু পুরো মাস্ট। তারপর ফটো সিগনেচার দিতে হবে, ঠিক আছে। ফটো সিগনেচার দেওয়ার পর ডিটেলস, মানে তোমাদের অ্যাড্রেস, তোমার কত ক্লাস অবধি পড়েছো সেসব দিতে হবে। তারপর প্রিভিউ তোমরা দেখবে। তারপর আপলোডসে মাধ্যমিকের অ্যাডমিট, হাই সেকেন্ডারি অ্যাডমিট বা তোমাদের হচ্ছে পাস মার্ক সার্টিফিকেট সেটা, আর তোমাদের প্যান কার্ড, আধার কার্ড, এইসব হচ্ছে আপলোড করতে হবে। পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর তোমাদের সামনে সাবমিট করার পর তোমাদের সামনে চলে আসবে একটা আর কি রিসিপ্ট। সেই রিসিপ্টটা তোমরা ডাউনলোড করে রাখবে বা ফর্ম ডাউনলোড করে রাখবে। আর তারপর তোমরা তোমাদের ইমেল বা ফোনে দেখবে তোমাদের একটা মেল যাবে, যেটা তোমাদের আইডি পাসওয়ার্ড নিয়ে, ঠিক আছে। তো আইডি পাসওয়ার্ড তোমরা কি করবে, এই যে এখানে যে হচ্ছে ফার্স্ট পেজটা ছিল, সেই ফার্স্ট পেজে কিন্তু তোমরা আইডি পাসওয়ার্ডটা দিয়ে তোমরা চেক করতে পারবে যে আর কি প্রসেস আছে। তো আজকের ভিডিওটা এত অবধি, আবার দেখো নতুন কোনো ভিডিও।